আগের পেজটি নষ্ট হয়ে যাওয়ার কারণে এই পেজটি নতুন খুলেছি, আর এই পেজের এখনও ব্লগ করে দেওয়া হয়নি। এটাই আমার প্রথম ব্লগ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। অনেক দিন ধরে কোথাও ঘুরতে যেতে ইচ্ছে করছে, তবে কোথায় যাব খুঁজে পাচ্ছিলাম না। হঠাৎ করে মাথায় এলো যে রোজ গার্ডেন ঘুরে আসা যাক। আমি কিছুদিন আগে গিয়েছিলাম, তবে দিনটি শুক্রবার হওয়াতে প্রচুর ভিড় ছিল, তাই আজকে বৃহস্পতিবার চলে গেলাম রোজ গার্ডেনে। হাজব্যান্ডকে বললাম চলো দুজন মিলে ঘুরে আসি, সেও রাজি হলো, নিয়ে গেল। আর এদিকে আমার বোনকে ফোন দিয়ে বললাম যে ঘুরতে যেতে, সেও রাজি হলো এবং সে আমার আগেই পৌঁছে গিয়েছিল, আমার জন্য অপেক্ষা করছিল ভিতরে। এদিকে রাস্তাটার কাজ চলার কারণে অনেক ভাঙাচোরা ছিল, তাই আমরা বাইক ভিতরে রেখে এখানে হেঁটে হেঁটে বাকিটুকু এসেছি। এসে দেখলাম অনেক লম্বা লাইন। আমি একটু লাইনে দাঁড়িয়েছিলাম, আমার হাজব্যান্ড তার বাইক পার্ক করছিল, পার্ক করে এখানে এসেছে আমার সাথে ভিতরে ঢুকলো। ভিতরে ঢোকার পরেই আমরা দেখলাম খুব সুন্দর একটি ভিউ ছিল, আর এখানে অনেক মানুষ এসেছিল। বৃহস্পতিবার অনুযায়ী ভালোই ছিল, তো শুক্রবার এসলে তো অবশ্যই আরও ভিড় থাকবে, তাই বৃহস্পতিবারই আসলাম। এদিকে আমার বোন আর ভাগ্নিরা সব আমার জন্য অপেক্ষা করছিল ভিতরে ঢুকে। এখানে অনেক সুন্দর সুন্দর কিছু মূর্তি ছিল, অনেক পুরানো আমলের মূর্তি। ওগুলোর কিছু ভাঙাচোরা ছিল, সংস্কারের পরে খুব তাও ভালোই লাগছিল। আর এখানে অনেক বড় একটি পুকুর ছিল। আমি তো এখানে একটু ঢং করে ভিডিও করছিলাম। বাড়িটা আসলেই খুব সুন্দর ছিল। এটা নাকি অনেক পুরানো আমলের রাজাদের বাড়ি ছিল, এটা অনেক ইতিহাস আছে, আপনারা ইউটিউব করে দেখে নেবেন। আর হ্যাঁ, আমি তো অত ইতিহাস জানি না, তাই আমি বেশি কিছু বলতে পারলাম না, তবে বাড়িটা খুবই সুন্দর ছিল। এখানে আমরা আস্তে আস্তে অনেক দেরি করে ফেলেছিলাম, 6টা বাজে বন্ধ হয়ে যায়। আমরা আসার পরে দেখলাম অলমোস্ট উপরের করিডোরগুলো বন্ধ করে দিয়েছে, তাই আমরা নিচতলা একটু ঘুরে টুরে দেখে বের হয়ে যাচ্ছিলাম। এখানে অনেকগুলো মূর্তি ছিল একটি রুমের মধ্যে, তবে অনেক ভাঙাচোরা ছিল। প্রতিটি মূর্তিরই একটা না একটা অংশ ভাঙা ছিল। আমি কিছু ভিডিও করে নিচ্ছিলাম মূর্তিগুলো। আর উপরে ছিল কাঠের তৈরি মেবি ছাদ। এই মূর্তিটা আমার খুব কিউট লাগে, তবে এটাও ভাঙা ছিল। ভিতরে যখন বন্ধ করে দিল তখন সবাই বের হয়ে গেল আস্তে আস্তে, আমিও বের হয়ে গেলাম। বের হয়ে বাইরে একটু ঘোরাঘুরি করছিলাম। বাইরে বাগানটা অনেক সুন্দর ছিল। এখানে অনেক বড় একটি আম গাছ ছিল। সবাই মিলে বলছিল একটু আম গাছ থেকে নিচে গিয়ে ভিডিও করবে এবং শ্যুট করবে, তাই আমিও চলে গেলাম। এখানে আম গাছটি অনেক পুরনো ছিল মেবি, তাই খুব সুন্দর লাগছিল দেখতে। আর চারপাশে বাগান দিয়ে অনেক সুন্দর করে সাজিয়ে রেখেছিল। যেহেতু নাম রোজ গার্ডেন, রোজ না থাকলে কি হয়, সামনের দিক 2 সাইডে ছিল রোজের বাগান। আর গোলাপগুলো অত বড় ছিল না, ছোট ছোটই ছিল, তারপরে দেখতে ভালোই লাগছিল। হয়তো বা সবগুলো গোলাপ একসাথে ফুটলে আরও ভালো লাগবে। আর অনেক দেরি হয়ে গিয়েছিল, 6টা বেজে গিয়েছিল, তাই সবাইকে সিকিউরিটি গার্ডরা বের হতে যেতে বলছিল। আমরাও চলে যাচ্ছিলাম, কী করবো, ব্যাড লাক, অনেক দেরি করে ফেলেছি। আর সবাই একসাথে বের হওয়ার কারণে একটু হিজিবিজি হয়ে গিয়েছিল, আর সন্ধ্যাও হয়ে যাচ্ছিল, তাই আমরাও বের হয়ে যাচ্ছিলাম। আর এখানে গেটের মধ্যে আরও কিছু মানুষ আসছিল যারা জানে না 6টায় বন্ধ হবে, তারাও এসে ঘুরে যাচ্ছিল। ওকে, আল্লাহ হাফেজ, টাটা।